আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি বানাবো সেমাই পিঠা। তার জন্য আমার এখানে যা যা উপকরণ লাগছে সবকিছু আমি শেয়ার করব। এখানে আমি লাচ্চা সেমাই নিয়েছি 2 প্যাকেট। এক প্যাকেটে 200 গ্রাম করে আমার এখানে 400 গ্রাম সেমাই আছে। আর এখানে নিয়ে নিলাম আমি লবণ, এখানে নিলাম চিনি, কিশমিশ, এখানে নিলাম গুঁড়ো দুধ, আর এখানে নিলাম আমি 2টা ডিম। 4 প্যাকেটে আমার 3টা ডিম লাগবে। আমি 2টা ডিম দিয়ে বানাবো, যতটুকু লাগে ততটুকু দিব। আমি একটা এখানে বল নিয়েছি, দিয়ে দিব আমি 2টা ডিম। আমি ডিম দুটোকে একটু ফেটিয়ে নিব। যে ফেটানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম গুঁড়ো দুধ, দিলাম আমি 5 টেবিল চামচ চিনি। আপনারা যা যা স্বাদ মতো দিবেন, যে যেমন খান তেমন মিষ্টি দিবেন। আমি এখন সবকিছু একসাথে মিক্স করে নিলাম। দিয়ে দিলাম কিশমিশ, আপনারা চাইলে এখানে বাদাম গুঁড়ো দিতে পারেন। এখন আমি সেমাই দিব। সেমাই দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। প্রথমত আপনারা মনে করবেন, মনে হয় সেমাইগুলো শক্ত থাকবে, নরম হবে না, তার জন্য আবার পানি দিবেন না, কিন্তু পানি দিলে কিন্তু সেমাই পিঠাটা ভালো লাগবে না খেতে। আপনারা সেমাইটাকে সময় নিয়ে একটু মেখে নেবেন, তখন দেখবেন সেমাইটা সফট হয়ে গেছে। আমার যতটুকু সেমাই লাগছে আমি ততটুকু দিয়েছি। মাখানো হয়ে গেছে, এখন আমি ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। এই যে 30 মিনিট পর ফিরে আসলাম, দেখুন সেমাইটা কতটা সফট হয়েছে, নরম হয়েছে। এখন আমি কিছুক্ষণ আবার ভালোভাবে মতে নিব এইভাবে। আপনাদের কাছে যদি মনে হয় যে সফট হয় না এরকম, তাহলে আপনারা ময়দা অথবা আটা 2 টেবিল চামচ সাথে দিয়ে দিতে পারেন, তখন আর পিঠাগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে না। এখন আপনারা যে যেভাবে পারেন পিঠাগুলো বানিয়ে নেবেন। আমি গোল গোল শেপ দিয়ে তারপরে বিস্কিট সিস্টেম করে বানিয়ে নিব। আমি 2 রকম ভাবে বানাবো, এই যে রোলের মতো, আর এখানে আমি বানালাম বিস্কিটের মতো। এখন আমি ভেজে নিব। আগে থেকে আমি তেলটা বসিয়ে রেখেছি চুলার মধ্যে, লো হিটে দিয়ে। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন সবগুলো ভেজে নিব। তেলটা বেশি গরম করবেন না, তা না হলে পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু কালার চলে আসবে, ভিতরে হবে না। যতক্ষণ আমি ভাজবো ততক্ষণ আমি চুলাটাকে লো হিটে দিয়ে ভাজবো। আমি যদি চুলার হিটটা বাড়িয়ে দেই তাহলে কিন্তু আমার সবগুলো পিঠা পুড়ে যাবে। আপনারা কিন্তু চুলার হিটটাকে একটু লো করে দিয়ে তারপরে ভাজবেন, তখন পিঠাগুলো সুন্দর হবে। দিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে। যদি আপনারা পিঠা শক্ত খেতে চান তাহলে একটু বেশি ভাজবেন, যদি নরম খেতে চান তাহলে কিন্তু হালকা ভাজতে হবে। কালারটা যখন হালকা আসবে তখন আপনারা তুলে ফেলবেন। আর এই পিঠা অনেকদিন সংরক্ষণ করা যায়, প্রায় 1 মাসের মতো। আমি বাকি পিঠাগুলো একইভাবে বেছে নিব। এই যে ভাজা হয়ে গেছে, আমি এখন কিন্তু তুলে নিব। আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন। আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করবেন।
এখন আমি একটা ভেঙে দেখাবো, দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।